ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছেলে এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে কিন্তু জীবন দেয়নি। মেডিকেল কলেজের ছেলেরাও মেয়েরাও অংশগ্রহণ করেছে কিন্তু তাদের রক্ত দিতে হয়নি। সম্মিলিত শ্রমিক পরিষদের ৯৭ জন শ্রমিক নেতা এবং সদস্যরা জীবন দিয়েছেন। ইঞ্জিনিয়ারিং কলেজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের কোন ছেলেই শহীদ শাহাদত বরণ করেনি। শ্রমিকদের পাশাপাশি জীবন দিয়েছে বস্তির মেহনতি ভাইয়েরা আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে আপনার আমার ছেলেপেলেরা লেখাপড়া করে। আমাদের এই জীবন দান একটাই লক্ষ্য ছিল, দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করা, আমাদের অধিকার সুরক্ষা করা। এই লড়াই সহ অতীতের সমস্ত লড়াইয়ে শ্রমিক শ্রেণীর অগ্রগণী ভূমিকা পালন করেছে। শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ব্যতীত কোন পরিবর্তন সূচিত হয়নি, কোন আন্দোলনই সফল হয়নি। ৬৯-এর গণঅভ্যুত্থান, আজমজি এবং টঙ্গীর শ্রমিকদের গগন বিদারী স্লোগান পাকিস্তানের তখ্তে তাউসকে কাঁপিয়ে দিত, শাসকের বুকে কম্পন সৃষ্টি করতেন। পৃথিবীর জনপদে দেশে দেশে শ্রমিক শ্রেণী যেভাবে পরিবর্তনের লক্ষ্যে তারা সফলতা অর্জন করেছে, আমরা সফলতার মুখ এখনো দেখতে পারিনি। আমাদের ঘরে, আমাদের সংসারে, আমাদের পরিবারে যে দুঃখ, অভাব, যাতনা, সন্তানের মুখে আমরা হাসি ফোটাতে দেখিনি। আমাদের পিতামাতার কর্তব্য আমরা পালন করতে পারিনি দারিদ্রতা আর অভাবের কারণে। আমাদের মধ্যে এই দেশে শ্রম আর শ্রমিকের মর্যাদা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা এখানে একদিকে পাকিস্তানের ২২ পরিবারের যে গল্প শুনেছি, সেই পাকিস্তানের ২২ পরিবারে কোন বাঙালি মুসলমান কোটিপতি ছিল না। সমস্ত বিদেশি পশ্চিমারাই সমস্ত কোটিপতির মালিকানার তারা তালিকাবদ্ধ ছিল। দেশ স্বাধীনের পরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের কারণে, গণতন্ত্র শ্রমিক অধিকারের বারবার লড়াইয়ে যে গরিব মানুষ জীবন দিয়েছে তাদের সংখ্যা বেড়েছে দারিদ্র শ্রমিকের সংখ্যা। আর এখন বাংলাদেশে মাল্টি মিলিয়নার হয়েছে, বিলিয়নার হয়েছে, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক হয়েছে, কোটি কোটি টাকার তারা মালিক হয়েছে। এই দেশে এই মালিকরা নিজেরা ভোগ বিলাসের জন্য বাংলাদেশের জাতীয় পুঁজি বিভিন্ন ব্যাংকিং আর সেক্টর কর্পোরেশন আর সরকারি দপ্তর থেকে পাচার করে বিদেশে তারা আয়েশি জীবন যাপন করে। আমাদের এখানে এখনো পর্যন্ত ৩.৫ কোটি মানুষ বেকার রয়েছে। এদের মধ্যে থেকে ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকতো এই মহিলা শ্রমিক শ্রেণীর মধ্যে, তাহলে